নমস্কার, কেমন আছেন সবাই? বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এটা পুরীর তৃতীয় ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। তো পুরীতে সকালবেলা তো একটু ফ্রেশ হয়েই চলে আসা হয় সমুদ্রের পাড়ে। তো সেখানটা তো সকালবেলা একটা মনোরম পরিবেশ থাকে আর বেশ ভালো লাগে, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। তো সেখানেই চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো সেখানে অনেকেই সমুদ্র আগে এসেছে, তারা আরও সকালবেলা সূর্যোদয় দেখেছে। যেহেতু আমরা কালকে দেখেছিলাম তাই জন্য সকালে একটু দেরিতেই এসেছি। তো আজকে তোমাদের এখানে একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব। তো যে এই জায়গাটায় যেখানে রয়েছি সেখানে বললামই একটু অন্যরকম দেখতে সি বিচটা। তো সেটা কীরকম তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। আর এই সি বিচে প্রচুর কাঁকড়া উঠছে, দেখো ছোট ছোট ফুটো করা রয়েছে, ওখান দিয়ে প্রচুর কাঁকড়া আসছে এগুলো দিয়ে। তো যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে সামনে, তাই আর দেখা যাচ্ছে না। তো এইরকম সুন্দর সুন্দর মনোরম দৃশ্য কিন্তু এইরকম একটা নিরিবিলি পরিবেশে তোমরা উপভোগ করতে পারবে। তা আরও সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, চলো দেখাই। পুরী চেনা বিচের বাইরেই দেখো চলে এসেছি একটা অন্য জায়গায়। তোমাদের কেমন লাগছে দেখো। আমরা এখন আছি চক্রতীর্থ রোডের ওখানে। তো চক্রতীর্থ রোডের এখানে প্রচুর ঝাউ গাছ লাগিয়েছে আর প্রচুর নারকেল গাছও লাগিয়েছে, একটা জগিং পার্ক করেছে। তো এইখানটা আপনারা আসলে দেখবেন, এখানটা বেশ একটু অন্যরকম করেছে। আর যাতে একটু ধসটা বেশি না যায়, এখানে একটা রোড করেছে। তো যার জন্য রাস্তাটা যাতে ভালো থাকে তার জন্য খুব ঝাউ গাছ লাগিয়েছে। জায়গাটা একটু অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে। কখনো আপনারা পুরীতে আসলেই চক্রতীর্থ রোডের এখানেও আসতে পারেন। বন্ধুরা, এইদিকে দেখো সি বিচটা দেখে তোমাদের কীরকম লাগছে? এটা কি মনে হচ্ছে একবারে পুরীর সি বিচ? সেটা তো মনে হচ্ছে না। তো আমাদেরও মনে হচ্ছিল না একদম যখন গেছিলাম, সেই মন্দারমণি বা বকখালি বা গোয়ার দিকেও এরকম সি বিচ দেখতে পাওয়া যায়। তো একদম সেরকম টাইপের লাগছে। কখনো কখনো তো মনেই হচ্ছিল না যে আমরা পুরীতে আছি, কারণ পুরীতে এরকম সি বিচ আমি তো কখনো দেখিনি, কারণ স্বর্গদ্বারই সবসময় আসা হয়েছে। আর সেই স্বর্গদ্বারের চেনা পরিচিত সেই সি বিচটাই দেখা হয়েছে। তো এরকম একটা অন্যরকম দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, কারণ এত সুন্দর মনোরম দৃশ্য আমি অন্য সময় পুরীতে অনেকবার এসেছি। এটা হয়তো আমার 10 বা 12 টাইমস হয়েছে পুরীতে এসেছি, কিন্তু কখনোই এরকম সি বিচ কিন্তু আমি পাইনি। তো যেহেতু এটা তোমাদের বললাম চক্রতীর্থ রোডের ওখানে এসেছি, তো সেখানে এরকম দৃশ্যটা তোমরা দেখতে পাবে। যদি কেউ এরকম সুন্দর সি বিচটা পেতে চাও তো অবশ্যই তোমাদের চলে আসতে হবে এখানে। তো আরও দেখাচ্ছি, আসো। এদিকে দেখো একদম গার্ডেন টাইপের করা, আরও সুন্দর পার্কের মতো। এখানে যারা অনেকেই এসছে ছুটি কাটাতে লং, তো তারা অনেকেই মর্নিং ওয়ার্কে এখানে বেরিয়েছে, বা যারা লোকাল লোকও আছে তারাও মর্নিং ওয়ার্ক করছে। আর এখানেও এক্সারসাইজের জন্য পার্কও রয়েছে, তো সমস্ত কিছুই হচ্ছে। তো এত সুন্দর মনোরম দৃশ্য বোধহয় চট করে পুরীতে দেখতে পাওয়া যায় না, যেহেতু আমরা পরিচিত সি বিচটার কথাই বলছি। তো এই দেখো এদিকে এগিয়ে গেলে ঝাউবনে পুরো ভর্তি। আর ঝাউবনের কথা দেখলেই কিন্তু সেই আমাদের দীঘা মন্দারমণির কথা মনে পড়ে। কিন্তু এখানে পুরীতে এরকম ঝাউবন কিন্তু আমি আগে কখনো দেখিনি। তো এরপরে আরও এগিয়ে যাচ্ছি, দেখো এখানে কি সুন্দর গার্ডেনটা সাজানো হয়েছে আর খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে প্রতিদিন, যার জন্য এত সুন্দর রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এইদিকে, এখান থেকে তোমার সি বিচ যাওয়া যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাব ওইদিকে ভেতরের দিকে। দেখো এখানটা কি সুন্দর গার্ডেন সাজানো রয়েছে, অপূর্ব একটা দৃশ্য। তো আমাদের তো খুবই ভালো লাগলো, আর এত সুন্দর সুন্দর গাছ লাগানো, আর ভেতরটা কি সুন্দর, মানে বসার জায়গাও রয়েছে। তোমরা কেউ অনেকে মর্নিং ওয়াক করতে এসে বসছে, একটু রিল্যাক্স করে নিচ্ছে, আবার যাচ্ছে। তো এই দেখো এত সুন্দর দৃশ্যটা কিন্তু মনেই হচ্ছে না এই সি বিচটা দেখে কখনো পুরী। এ দেখো এদিকটা কি সুন্দর ধাপে ধাপে করে গাছগুলো লাগিয়েছে, অপূর্ব লাগছে। আর এই একটা চেনাচ্ছে গাছ, দেখো অশোক ফুলগুলো কখনো ইয়েলো কালার দেখেছো? আমি রেড হোয়াইট দেখেছি। দেখো কি সুন্দর হলুদ হয়েছে। আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, মনে হচ্ছে যেন কোনো পার্কে বা সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি সেরকমই মনে হচ্ছে। সি বিচে এসেছি এইখানটা দেখে তো একেবারেই মনে হচ্ছে না, এতটাই সুন্দর গার্ডেনিংটা সাজানো রয়েছে। তো এরকম অপূর্ব গার্ডেন থাকলে মনে হচ্ছে না সি বিচে আছি, তো মনে হচ্ছে যেন কোথাও পার্কেই ঘুরতে আছি। তো এখান থেকে দেখো সি বিচটা দেখা যাচ্ছে। আর যেই অপূর্ব একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে বলেছিলাম আলোচনা করবো এই ব্লগে, সেই জায়গাটা কিন্তু আমরা এসে হাজির হয়ে গেছি।
তো এখানে তোমাদের একটা অপূর্ব সেলফি জোন তৈরি করা হয়েছে। এখন তো তোমার যেখানেই যাবে মানুষের সেলফি কিন্তু মাস্ট, তাই সেলফি জোনটাও কিন্তু থাকা জরুরি। মানুষ কিন্তু এখন সেলফি পাগল। বিয়ে বাড়ি হোক বা কোথাও ঘুরতে যাওয়া, মানুষ কিন্তু এখন সেলফি তুলতে ভীষণ ভালোবাসে। তো এখানে একটা সুন্দর সেলফি জোন তৈরি করা হয়েছে। দেখো চক্রতীর্থ রোড ওখানে লেখা রয়েছে, আর সেখানে ওয়েস্টেজ গুলো দিয়ে ভরা হয়েছে। আরও সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করা হয়েছে যেগুলোতে সেলফি তোলা যাবে। তো চলো এগিয়ে আসি আমরা। এটা আমরা আরও এগিয়ে এসেছি। তো এখানে একটা দেখুন সেলফি জোন টাইপের করেছে। তো এখানে প্লাস্টিক ব্যাগ সব ভরে ভরে এখানে একটা লেখা করেছে। আরও দেখুন সাজিয়েছে, অনেকে সেলফি তুলছে। এখানে আরও অনেকটা সাজিয়েছে, প্রচুর সেলফি তুলছে সবাই, মানে স্বর্গদ্বারের থেকে একটু অন্যরকম। তো দেখুন আমরাও এদিকে একটু এগিয়ে যাচ্ছি, আমরাও কটা সেলফি তুলে নেবো এই জায়গাতেই। তা আসুন দেখুন কিরকম লাগছে জায়গাটা। এখানে একটা অপূর্ব জেলিফিশ তৈরি করা হয়েছে। তো আরও রয়েছে এখানে, এক একটা রয়েছে। এখানে একটা ফিশ রয়েছে, আর একটা দেখো কাঁকড়া, বিশাল বড় সাইজের একটা কাঁকড়া রয়েছে। এরকম অনেকগুলোই তোমার সেলফি জোন তৈরি করা হয়েছে এখানে। তো তোমাদের দেখলেই এত সুন্দর দৃশ্য ভালো লাগবে। আর এটা অন্য সময় যখন পুরীতে এসেছি এরকম সুন্দর একটা সেলফি জোন কিন্তু কখনোই পাইনি। এই বিচটার কিন্তু এটা একটা বিশাল আকর্ষণ। এখানে একটা সেলফি জোন তৈরি করা হয়েছে, আর যেটা কখনোই আমরা আগে কিন্তু পুরীতে দেখিনি। দেখো অপূর্ব দৃশ্য একটা কাঁকড়া, এত বড় কাঁকড়া দেখলে তো সবাই একটা অবাক হয়েই যাবে। তো আমরাও কটা সেলফি তুলে নিচ্ছি। এত সুন্দর সেলফির জন্য একটু সেলফি না তুললে তো হয়ই না, তো যেটা স্মৃতিতে ধরা থাকবে। তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তো আমার তো দারুণ লাগছে। আর এত সুন্দর একটা সেলফি জোনে সেলফি তুলতে কারই বা না ভালো লাগে। তো তোমরাও কিন্তু এটা আসলে অবশ্যই দেখো। এবার গুটি গুটি পায়ে কিন্তু আরেকটু এগিয়ে গেলাম। সেলফি জোনের পরে কিন্তু এখানে রয়েছে সমুদ্র। সমুদ্রটা দেখো কীরকমভাবে একটা দ্বীপের মতো তৈরি করেছে, সেটাও কিন্তু একটা সুন্দর দেখার জিনিস। তো এটা এখানটা পার হওয়া যাচ্ছিল না, তো এখানটা দাঁড়িয়ে দেখছিলাম এরকম জলটা পুরো ঢুকে এসেছে। এইদিকে দেখুন এখানে সমুদ্রটা পুড়ে এসছে, আর এই বালির চটটাও হয়তো এক বছরের মধ্যেই হয়তো মিশিয়েই যাবে, পুরো সমুদ্রের মধ্যে ঢুকে যাবে। তাই জন্য এইদিকে উপরে একটা ব্রিজ করে দিয়েছে ও পাশটায় যাওয়ার জন্য। এই জায়গাটাও কিন্তু অপূর্ব লাগছিল দেখতে, একদমই অন্যরকম। তো সমুদ্র মনে হচ্ছিল না। আর কতটা সি বিচটা ফাঁকা দেখো, লোক খুবই কম, একজন দুজনই এখানে আসছে। আর তারপরেই রয়েছে একটা প্রাইভেট বিচ। এটা করোনার সময় থেকেই তৈরি করা হয়েছে। আর তারপরে এখানটা দুদিক থেকে আটকে দেওয়া হয়েছে, এখানটা দিয়ে কাউকেই যেতে দেয় না, যেহেতু এটা প্রাইভেট বিচ। তো যারা প্রাইভেট বিচটা বুকিং করে তারাই এখানে আসতে পারে। তো তোমার এখানটা ক্রস করে যেতে হবে রাস্তা দিয়ে ঘুরে, তাই এখানটা দিয়ে কোনোভাবেই এন্ট্রি নেই। তো এটা আলাদাভাবে বুকিং হয়, এর বুকিং প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু সমুদ্রের মধ্যে ধারে পড়লেও কিন্তু তুমি ইচ্ছা করলে এখানে যেতে পারবে না। যেহেতু প্রাইভেট বিচের ওখান দিয়ে আসতে পারিনি, তাই রোড দিয়ে যেতে হচ্ছে। আর রোড দিয়ে যেতে যেতে কিন্তু এরকম একটা অপূর্ব ছাতিম গাছ পাওয়া গেছে, যেখানে এত সুন্দর ফুল ফুটেছে। তো সেই লোভ তো আর সামলানো যায় না, তাই জন্য একটুখানি ছাতিম ফুলও তুলে নিলাম। একটুখানি চিকুও খুব আনন্দ পেলো। তো দুজন মিলেই ছাতিম ফুল নিয়ে খুব আনন্দ পেলাম। তো এত সুন্দর ছাতিম ফুলটা এই সময় ফোটে, আর ছাতিম গাছের তলাটা দেখো একদম ফুলে ভর্তি হয়ে রয়েছে। তো এখান দিয়ে দেখো ফুল গাছটা অপূর্ব লাগছে দেখতে। এত সুন্দর দৃশ্য কিন্তু চট করে দেখা যায় না। তো আজকে যেহেতু এখান দিয়ে যাচ্ছিলাম হেঁটে, তারপরে পেলাম এই ছাতিম গাছটা, তাই আমরাও একটু আনন্দ পেলাম ছাতিম গাছটা দেখে। তো এরপরে এখান থেকে একটা অটো ধরে আমরা চলে যাব স্বর্গদ্বারের দিকে। তো স্বর্গদ্বারটা এখান থেকে বেশ কিছুটা দূর। তো এখান থেকে একটা অটো ধরে নেবো, তাতেই স্বর্গদ্বারে চলে যাব। তো আজকে তোমাদের সাথে একসাথে দুটো দৃশ্যই শেয়ার করছি।
ছাতিম ফুলের দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও এই দৃশ্যটা কেমন লাগলো। তো তোমাদের সাথে যেরকম একটা সুন্দর সি বিচ শেয়ার করলাম, সাথে সাথে তোমাদের সাথে কিন্তু আজকে পরিচিত একটা সি বিচও শেয়ার করছি, সেই স্বর্গদ্বারে পরিচিত চেহারা, যেটা তোমরা সবসময় দেখে থাকো। আর এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট তৈরি করেছে, যেগুলো খুবই ভালো। আর চারিদিকে কিন্তু ঝাউ গাছ লাগিয়েছে স্বর্গদ্বারের পাশ থেকেও, যাতে স্বর্গদ্বারে এখানে সমুদ্রটা যাতে কোনোভাবে এখানে ভিতরে না আসে। তো ধীরে ধীরে চলে এলাম স্বর্গদ্বারে, সেই পরিচিত জায়গা, সেই পরিচিত চৈতন্যদেবের মূর্তি দেখলেই আমাদের স্বর্গদ্বারে পরিচিত জায়গাটা অবশ্যই ভালো লাগে। তো চলে এসেছি ধীরে ধীরে স্বর্গদ্বারে। তো এখন কিন্তু কিছুটা সময় এখানেই কাটিয়ে নেব, তারপরে কিন্তু আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাব। তো এখন এখানে স্বর্গদ্বারে এসে চৈতন্যদেবের চেনা মূর্তি দেখে নিলাম, সেই স্বর্গদ্বারেই তো বারবার আসি, তো সেখানে তাই জন্য আসলাম। এবার চলে এসেছি সি বিচে। তো সেই পরিচিত দৃশ্য যেটা আমাদের স্বর্গদ্বারে আসলে সবসময় চোখে পড়ে, সেই একটা স্টলের পর স্টল আর সমুদ্রের ভিড়। তো যে সেই জমজমাট সি বিচটা যেটা আমরা সবসময় স্বর্গদ্বারে দেখি, তো সেখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে নেব। তো ব্রেকফাস্টও আমরা এখানেই সেরে নেব। তো ব্রেকফাস্ট করার জন্য আমরা অবশ্যই একটা দোকানে গিয়ে বসবো এবং চাও খেতে হবে, কারণ একটু সকালবেলা তো চায়ের দরকার পড়েই। তো এখানে সেই মনোরম দৃশ্য, আর পুরীটা ছিল এই সময় একদম জমজমাট। তো ব্রেকফাস্টে একটু ম্যাগি আর একটু ডিম টোস্ট নিয়ে নেওয়া হলো। চলো তো সঙ্গে শেয়ার করছি। বাবাই গরম খেতে পারবে না। ডিম টোস্টটা কিন্তু দারুণ পড়েছে, আর তৈরি খাচ্ছি, এর থেকে মজাটার কি আছে। বাহ, এরকম হাতের সামনে তৈরি পেলে দারুণ লাগে। ব্রেকফাস্ট করে কিছুটা সময় কিন্তু সি বিচেই কাটানো হলো, তারপরে কিন্তু আবার গুটি গুটি পায়ে চলে যাচ্ছি সেই হোটেলের পথে। এখন সি বিচ থেকে আমরা বেরোচ্ছি, তো এখান থেকে রাস্তায় বেরোলে ওখান থেকেই ধরে নেবো অটো করে চলে যাব হোটেলে। তো সি বিচের পথ থেকে চলে যাচ্ছি রাস্তার দিকে। তো এখানে সেই পরপর দোকান বসেছে, আর এই সময় একটা কিছু পুজোও ছিল, যার জন্য সকলে এখানে খুব ভিড় করেছিল। মেনলি উড়িষ্যার যে মানুষজন হয় সেখানে অন্য সময় কিন্তু এত দেখা যায় না, এই সময়টা কিন্তু প্রচুর উড়িষ্যার মানুষই এসেছিল, সেটা দেখলাম। আর পুরীতে তো সবসময় ভিড় থাকে, আর এই সময়টা পুজোর পরে যেহেতু কয়েকটা দিন ছুটি পাওয়া গেছে, তো এই সময় কিন্তু বেশ ভালো ভিড় ছিল। তো আমরাও কিন্তু এনজয় করেছি পুরীর ট্রিপটা এবার। তো আর যেহেতু একটা অন্যরকম সি বিচে ছিল, সেটাও কিন্তু আরও এনজয় করেছি। তো তোমাদের সঙ্গে বন্ধুরা দুটো বিচই শেয়ার করলাম, তো চেনা পরিচিত সেই স্বর্গদ্বার এবং একটা অন্যরকম জায়গা। তো দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এখানে চলে এলাম একটু গাঙ্গুরঙ্গম থেকে খাজা নেওয়ার জন্য। আসলে পুরীতে খাজা নেব না সেটা তো হয় না, তো পুরীর তো পপুলার একদম খাজা, তো সেটা তো নিতেই হবে। তো এই খাজা খেতে সকলেই কম বেশি ভালোবাসে, তো পুরী থেকে এখানে খাজাটা নিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে হোটেলের পথে চলে গেলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দুরকম বীজটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর সেলফি জোনটার সম্বন্ধে অবশ্যই কমেন্টস করো। তো টাটা, বাই বাই, আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। টাটা।